সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 13 এবং 14 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 12 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমেই দেখো 13 নম্বর প্রশ্নে কি আছে, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমে একটু বুঝবো যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, অর্থাৎ এই যে 1578 টাকা, এখানে মুনাফাও আছে এবং আসলের টাকাও আছে। সময় ছিল 3 বছর। আবার 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা, অর্থাৎ এখানেও মুনাফা টাকাও আছে আর এই আসলের টাকাও আছে। তাহলে দেখো, আমি এটা এভাবে লিখতে পারি না যে যেটা দেওয়া ছিল যে 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা, তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি না আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান 1830 টাকা। যেহেতু যোগ দিছি মুনাফার সাথে, তার মানে তো আসলের সাথে মুনাফা যোগ করলে তো মুনাফা আসলই হয়। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। আবার প্রশ্নের প্রথম অংশ দেওয়া ছিল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা ছিল। তাহলে একইভাবে আমি আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান 1578 টাকা লিখতে পারি। যোগ থাকলে কি, মুনাফার সাথে আসল যোগ থাকলে মুনাফা আসল হয়ে গেল। এখন আমি কি করব, এই অংশ মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। এই যে সাইডে লিখে নিয়েছি যে বিয়োগ করে, তাহলে যেহেতু বিয়োগ করব আসল আর আসল কাটাকাটি যায়, তাহলে 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 2 বছরের মুনাফা, এবং 1830 থেকে 1578 বিয়োগ করলে হবে 252 টাকা, অর্থাৎ 2 বছরের মুনাফা 252 টাকা। যেহেতু 2 বছরের মুনাফা 252 টাকা, সুতরাং 1 বছরের মুনাফা কি হবে, আরো কম হবে। কম হলে কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 252 কে 2 দ্বারা ভাগ করে দিলাম। এখন সুতরাং 3 বছরের মুনাফা, তোমরা অনেকেই বলতে পারো যে আমি 3 বছর কেন লিখলাম। একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্নে যে সবচেয়ে কম যেটা যে মুনাফা আসলটা, যত বছরের মুনাফা আসল দেওয়া থাকবে তত বছরেরটা আমরা বের করবো। দেখো প্রশ্নে কিন্তু 3 বছরের মুনাফা আসল ছিল 1578 টাকা, তাই আমি 3 দিয়ে করলাম। যদি ধরো কোথায় কোথায় প্রথমটা মানে যেটা থাকতো সেটা বড়, যেটা থাকতো সেটা 7 বছরের মুনাফা আসল এবং পরবর্তীটা থাকতো 5 বছরের মুনাফা আসল, তাহলে আমি যেটা ছোট অর্থাৎ 5 বছরের মুনাফা আসলের কারণে এখানে 5 বছরের মুনাফা লিখতাম। তাই সুতরাং 3 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা যদি এটা হয়, 3 বছরের মুনাফা কি অবশ্যই আরো বেশি হবে, অর্থাৎ বাড়বে। বেশি হলে কি গুণ করতে হবে, এবং সেটা উপরে লবের সাথে গুণ হবে। তাহলে 252 গুণ 3 নিচে ভাগ 2, এটা যদি ক্যালকুলেটরে উঠাও একবারে, অথবা 252 কে 3 দ্বারা গুণ করার পর গুণফলকে 2 দ্বারা ভাগ করে দিলেও হবে, অ্যান্সার আসবে 378। অর্থাৎ 3 বছরের মুনাফা হলো 378। এই তথ্যগুলো থেকে আমরা এখন এভাবে লিখতে পারি না যে, অর্থাৎ মুনাফা হইতেছে 378 টাকা, এই যে 3 বছরের মুনাফা ছিল 378 টাকা, সময় হইতেছে 3 বছর, মানে 3 বছরের জন্যই তো মুনাফাটা 378 টাকা হয়েছে। তাহলে সময় n ইকুয়াল 3 বছর। আবার প্রশ্নে দেওয়া ছিল 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, এটা প্রশ্নে দেওয়া ছিল। যেহেতু 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, তাহলে আমি মুনাফা আসল থেকে যদি আমি মুনাফাটা বিয়োগ করে দিই, তাহলে তো আমার আসল টাকাটা বের হয়ে যাবে। সুতরাং আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। মুনাফা আসল তো আমার প্রশ্নে দেওয়া আছে 1578 টাকা, এবং মুনাফাটা আমি বের করে নিছি 378 টাকা। তাহলে 1578 থেকে আমরা 378 বিয়োগ করে দিলে হবে 1200 টাকা। প্রশ্নে কিন্তু বলে দিছিল যে আসল ও মুনাফার হার নির্ণয় করো, তোমার আসল কিন্তু নির্ণয় হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে দেখো কি কি তথ্য আমি পাইলাম। আমি পাইলাম কি, মুনাফা পাইলাম, সময় পাইলাম, এবং আসল পাইলাম। মানে আই এর মান পাইছি, এন এর মান পাইছি, এবং আসল অর্থাৎ আসল মানে পি, এর মানও পাইছি। তাহলে আমার মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। তাহলে আমরা আই ইকুয়াল টু পি এন আর এর সূত্র দিয়ে সহজেই বের করে ফেলতে পারি সেটা। তো দেখো, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন অথবা পি এন আর, যে যেভাবেই লেখো একই কথা। আই ইকুয়াল টু পি আর এন, তা আমাদের বের করতে হবে মূলত আর এর মান। একটু খেয়াল করো, আর এর সাথে পি এবং এন কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে সেটা যদি পক্ষান্তর হয় তাহলে সেটা আই এর সাথে যে ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড বাই পি এন ইকুয়াল আর। আমি
জাস্ট কি মানে সাইড চেঞ্জ করলাম আর কি, আরটাকে এই পাশে আনলাম, আই ডিভাইডেড বাই পি এন টাকে আমি এই পাশে রাখলাম। এখন আমি মান বসাই দিই, আই এর মান বসালাম, আই এর মান 378, পি এর মান 1200, অর্থাৎ আসল ছিল 1200, এন 3 বছর তাই 3। যখন আমরা মুনাফার হার বের করব তখন কিন্তু অবশ্যই 100 দ্বারা গুণ করব, এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বারবার বলছি। তাহলে 100 দ্বারা গুণ করব। এখন ক্যালকুলেটারে তোমরা চাইলে এই অংশটা ভেঙে ভেঙেও করতে পারো, আবার চাইলে ক্যালকুলেটারে একবারেও করতে পারো। যেমন কিভাবে একবারে করতে পারো, 378 এর সাথে প্রথমে 100 গুণ দিবা, ওই 100 গুণ হওয়ার পরে আবার 1200-কে 3 দ্বারা গুণ করবা। তাহলে 378-কে 100 দ্বারা গুণফলের সাথে 1200-কে 3 দ্বারা গুণফলকে ভাগ করে দিলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে 10.5%। যেহেতু মুনাফার হার, তাই পার্সেন্টে লিখতে হবে। এই মূলত পার্সেন্টে লিখার জন্যই আমি 100 দ্বারা গুণ করছিলাম। সুতরাং মুনাফার হার 10.5%। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে 14 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো তোমরা, যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ প্রশ্নটা হইতেছে এরকম, এই 3000 টাকা 10% হারে, মানে 3000 টাকা এবং 8% হারে 2000 টাকা, অর্থাৎ এই 3000 টাকা এবং 2000 টাকাকে যদি আমি একসাথে মিলানোর পরে তাহলে সেই টাকাটা কত হারে আমি মুনাফা পাবো সেই টাকাটার উপর, অর্থাৎ 3000 আর 2000 মানে 5000 টাকা। এই 5000 টাকার উপরে পরবর্তীতে আমি কত হারে মুনাফা পাবো সেটা প্রশ্ন, মানে মুনাফার হার কত হবে এই 5000 টাকার জন্য সেটা বের করতে বলছে। তো চলো এটা সমাধান করি আমরা। দেখো প্রথমে আমি লিখে নিলাম, আমরা জানি মুনাফা সমান সমান কি, আসল গুণ মুনাফার হার গুণ সময়, এগুলো আমরা আগেও দেখছি। প্রথম অংশে কি ছিল, যে বার্ষিক 10% হার মুনাফায় 3000 টাকার, এই যে প্রশ্নটা আরেকবার খেয়াল করো এখানে, যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, অর্থাৎ এখানে দেখো কোনো ক্ষেত্রে সময়ের উল্লেখ নাই। যেহেতু সময়ের উল্লেখ নাই, এখানে আমরা বুঝে নিব যে এখানে 1 বছর। যদি এরকম কোন অঙ্ক দেখো যে সময়ের উল্লেখ নাই, এখানে বুঝে নিবা যে এখানে সময় হইতেছে 1 বছর। তাহলে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার 1 বছরের মুনাফা, এই যে মুনাফার এই সূত্রটা এখন আমরা এখানে লিখবো। তাহলে মুনাফা প্রথমে কি, আসল হইতেছে 3000 টাকা, তারপরে মুনাফার হার কিন্তু 10%, এবং সময় এখানে 1 বছর। তাহলে 3000 গুণ 10% কে আমরা লিখতে পারি কি 10/100 গুণ 1, সময় 1 বছর তাই 1। এখন এটাকে তোমরা সরাসরি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কিন্তু 300 টাকা হবে। অর্থাৎ এই 3000 টাকা 10% হারে 3000 টাকার মুনাফা, 1 বছরের মুনাফা হইতেছে 300 টাকা। আবার দেখো প্রশ্নে কিন্তু আবার আরো একটা অংশ ছিল, যে খেয়াল করো, যে এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলো। তার এখানেও কি মুনাফার হার 8%, আসল হইতেছে বা মূলধন হইতেছে 2000 টাকা, এবং সময় কিন্তু 1 বছর। যদিও দেওয়া নেই, এটা আমরা বুঝে নিব 1 বছর। তাহলে বার্ষিক 8% হার মুনাফায়, আবার বার্ষিক 8% হার মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা, একই সূত্র, আসল 2000 টাকা গুণ মুনাফার হার 8% এবং সময় 1 বছর। 2000-এর 2000 থাকলো, 8% কে আমরা লিখতে পারি কি 8/100 গুণ হইতেছে এখানে 1। অর্থাৎ এটাও যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর একদম সরাসরি উঠাও, বা ক্যালকুলেটরে সরাসরি না উঠাও করতে পারো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই করতে পারো, করলে এটার অ্যান্সার আসবে 160 টাকা। অর্থাৎ 8% হারে 2000 টাকায় 1 বছরের মুনাফা হইতেছে 160 টাকা। আমাকে কিন্তু প্রশ্ন বলছে যে গড়ের শতকরার হার কত, গড়ে, অর্থাৎ এই যে 3000 টাকা এবং 2000 টাকা মূলধন, সেই টাকাটার উপর আর কি। তাহলে মোট মূলধন আমার এখন নির্ণয় করতে হবে। সুতরাং মোট মূলধন পি ইকুয়াল 3000 যোগ 2000, মানে প্রথম ক্ষেত্রে ছিল 3000 টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকা ছিল, অর্থাৎ 3000 যোগ করলে হবে 5000 টাকা। এবং এই 5000 টাকার উপরে কিন্তু আমি মুনাফা পাইছি, মোট মুনাফা 3000 টাকার জন্য পাইছি কি আমি 300 টাকা, এবং 2000 টাকার জন্য পাইছি 160 টাকা। তাহলে সুতরাং মোট মুনাফা 300 যোগ 160, 460 টাকা।
যেহেতু আমি মোট মূলধন যোগ করছি, এই মূলধনের উপরে তো আমি অবশ্যই মুনাফাও পাচ্ছি, সেই মুনাফাও আমাকে যোগ করতে হবে। সুতরাং আর সময় হইতেছে 1 বছর। এটা প্রশ্নে দেওয়া নেই, এটা আমাদের বুঝে নিতে হবে। সময় হইতেছে 1 বছর। এখন আমাদের এই যে তথ্যগুলো, পি দেওয়া আছে 5,000, পাইলাম 5,000, আই অর্থাৎ মুনাফা পাইলাম 460 টাকা, এবং সময় পাইলাম 1 বছর। এখন এখান থেকে আমাদের মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তো এখন আমরা সহজেই আই ইকুয়াল পি এন আর সূত্র দিয়ে বা পি আর এন সূত্র দিয়ে আমরা সহজেই আর এর মান অর্থাৎ গড় মুনাফার হার বের করতে পারবো। তো দেখো, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে দেখো, এইখানে খেয়াল করো, আমার বের করতে হবে কিন্তু আর এর মান। পি আর এন এখানে গুণ অবস্থায় আছে, মূলত এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই। পি আর এন গুণ অবস্থায় আছে, তাহলে আর এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে সেটা পক্ষান্তর হয়ে গেলে আই এর সাথে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড বাই পি এন ইকুয়াল হইতেছে আর। এখন আমরা সাইড চেঞ্জ করে নিই, তাহলে আরটাকে এই পাশে আনলাম আর আই ডিভাইডেড বাই পি এনটাকে আমি এই পাশে রাখলাম। এখন জাস্ট আমি মানগুলো বসায় দিই। আই এর মান 460 টাকা, মানে মুনাফার মান ছিল 460 টাকা, এবং পি অর্থাৎ মূলধন ছিল 5,000 টাকা, যেটা আমি 3,000 এবং 2,000 যোগ করার পরে পাইছিলাম, এবং এন হইতেছে 1 বছর। যেহেতু আমি মুনাফার হার বের করব, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যখন আমি মুনাফার হার বের করতে হবে তখন 100 দ্বারা গুণ করতে হবে। এটা আমি প্রতিটা অঙ্কেই বলি, যখনই এরকম অঙ্ক আসে সব অঙ্কতে আমি বোঝানোর চেষ্টা করি। এগুলা তোমাদের মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্ট এগুলো ভুল করো যে 100টা গুণ দাও না, গুণ 100 দিতে হবে। এখন এটা সরাসরি যদি ক্যালকুলেটারে গুণ করি, অর্থাৎ বা এইভাবে গুণ করতে পারো। 460কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, গুণ করে 5,000 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেটার দেখো 5,000 এর সাথে 1 গুণ আছে, তো সেটা 5,000, অর্থাৎ 5,000 দ্বারা ভাগ করে দিলেও হয়ে যাবে। তাহলে সুতরাং আর হইতেছে 9.2%। এই পার্সেন্টটা আর নট জন্যই মূলত আমি 100 দ্বারা গুণ করছি। তাহলে সুতরাং গড় মুনাফার হার 9.2%। এটাই হইতেছে 14 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 13 এবং 14 এই দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো।